শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সওয়াব কি আমিও পাবো? গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন। চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওযু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে ওযু করেন তাতে ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। রোজা ইসলাম রানী আপনি লিখেছেন, নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? নতুন করে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না, এরকম কোনো নির্দেশ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন, এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নয়। হ্যাঁ, আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, শরীরের কোনো বিশেষ নির্দেশ নাই। আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি। শিরিনা বেগম আপনি লিখেছেন, পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? জি, পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপরে নুসরাত মাহি আপনি লিখেছেন, আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সওয়াব কি আমিও পাবো? আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সওয়াব দিবেন। কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন, আপনি যেহেতু কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না, যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহর সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে। এমনি ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমোডের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরু, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। মাই হামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোন হাদিসে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নর্মালভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমতের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বেশি বেশি করে করবেন। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে। মিথিলা মলি আপনি লিখেছেন, রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থায় গেলে কি গুনাহ হবে? রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায়, অর্থাৎ আপনার ওযু নাই অবস্থা আপনি প্রবেশ করলেন, কোনো অসুবিধা নেই, আপনি জিয়ারত করতে পারেন। কবর জিয়ারত করার জন্য যে আপনাকে ওযু অবস্থায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এক নিমিষে আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের পায়ে কি স্বর্ণের নূপুর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে, তো সেক্ষেত্রে স্বর্ণের নূপুর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ, এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন, ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। জারিফা জান্নাত আপনি দেখেছেন, গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয় কিছু বলেন। না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন, এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, টেপে ওযু করলে নিচে বালতি থাকে, ফলে ওযুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম। বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ ওযুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের
ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। কাজল আইডি থেকে আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, উজু ভাঙবে না। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। এরপর আমির হামজা বিশ্বাস করে না। এরপরে মার্জিয়া শেলি আপনি লিখেছেন নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে। নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত, আল্লাহ তাআলা মাফ করুন। এই সুদের সাথে জড়িত হলে, হারামের সাথে যদি লিপ্ত থাকে, তাদের উপার্জন শুধুই হারাম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে আপনি যেতে পারেন, কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন। আর যদি তাদের অন্য হালাল উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন। আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে, হালাল উপার্জন পরিমাণ কম থাকে, তাহলে খাবেন না। আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন। সাবির ইয়াসমিন জানাতে আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া, সেটা যেন ভালো থাকে একজন আপনি বলে যাবেন। এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই। শরীফ শাহরি আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে? যাবে, জিকির করার জন্য অজু করা শর্ত নয়। এমডি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সাদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। আয়েশা সিদ্দিকা আপনি ইসলাম প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না, অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায়, এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো? না, অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই। নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে, বিধায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যেখানে যাচ্ছেন সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে, আপনি ব্যবস্থা করে নেবেন। প্রয়োজনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন, কোনো একটা ফাঁক ফোকর আপনি দাঁড়িয়ে যাবেন, কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে যদি তিনি কষ্ট পান? শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি জন্মদাতা, গর্ভধারণকারিণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয়, সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারিণী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই। বললে তিনি কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে এরকম তো হওয়ার কথা নয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না। আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? না বললে তো কোনো গুনাহ হবে না। আপনি প্রশ্ন করার কথা যে মা বললে কি গুনাহ হবে কিনা, না বললে তো গুনার কিছু না। আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন, তাতে কোনো অসুবিধা নেই।